করে 8টা কারণে। 1 নাম্বার হলো মায়ার কারণে, একে অন্যে যে মায়া মহব্বত, সেই মহব্বতের কারণে মানুষ কান্না করে। দ্বিতীয় নাম্বার, মানুষ আনন্দ করতে করতে দেখবেন হাসতে হাসতে মানুষের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, হাসতে হাসতে মানুষ কান্না করে। মানুষ পাগলামির কারণে মানুষ কান্না করে। মানুষ যখন নেশাগ্রস্ত হয় তখন মানুষ কান্না করে। মানুষের ভিতরে যখন ব্যথা অনুভব হয়, শরীরে যখন কোনো ব্যথা পায়, যখন কোনো দুঃখ পায়, তখন মানুষ কান্না করে। 8 নাম্বার হলো এমন একটা কান্না, যেই কান্না আল্লাহ পাকের ভয়ে কান্না করে। ওই কান্নাটা হলো যে কান্না আল্লাহ রাব্বুল আলামিনের মায়ার কান্না, আল্লাহ পাকের ভয়ের কান্না, যে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। ওই কান্নাটার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড়, এত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের বান্দা তুমি মায়ার কারণে কান্না, পাগলামির কারণে তুমি কান্না করলা, কিন্তু আমি আল্লাহর দরবারে, আমি আল্লাহর ভয়ে যে তুমি কান্না করলা, ওই কান্নার পানিটা আমি আল্লাহ বৃথা যেতে দেই না। ওই কান্নার একটা ফোঁটা পানি আমি আল্লাহ তোমাকে যত্ন করিয়া, একটা ফোঁটা পানির কারণে আমি আল্লাহ তোমার জাহান্নামের আগুনকে নিভাইয়া দেই। অতএব আমরা কান্না করব আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কান্না। ভাইরা বাবার আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালইয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। ও আমার উম্মতের দলেরা শোনো, তোমরা বেশি বেশি করিয়া কান্না করবা আর অল্প অল্প করিয়া হাসবা। যদি বেশি বেশি করিয়া কান্না করো আল্লাহর ভয়ের কান্না, ওই কান্নাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বৃথা দেবেন না। আল্লাহ রব্বুল আলামিন ওই কান্নার বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবেন। এই জন্য বড় বড় মনীষীরা তাদের জীবনী খুলে দেখবেন, তারা এত আল্লাহর ভয়ে এত কান্না করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত মুবারকের সময়ে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্না কান্দিছেন, যে কান্নার কারণে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন কান্না করেছিলেন যেমন বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিলেন, ও ফাতেমা, তুমি আর কান্না করো না। ফাতেমা রে, তুমি আমার কাছে আসো। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জবান মুবারকের মধ্যে উনার কানটা লাগাইয়া দিলেন। কানটা লাগাইতেই হযরত নবীজি কি যেন বললেন, বলার সাথে সাথে, নবীজির কথা বলার সাথে সাথে ফাতেমার কান্না যেন বন্ধ হয়ে গেল। ফাতেমার কান্না যখন বন্ধ হয়ে গেল, এবার মা এসা বলতেছেন, ফাতেমা, তোমার এত জোরে জোরে কান্না করেছো যেন কান্না করতে করতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল। ফাতেমা গো, তুমি এখন কান্না বন্ধ হয়ে গেল, নবীজি তোমাকে কি কথা বলেছেন এমন কান্না বন্ধ করে দিছে? ফাতেমা বলেন, ও আয়েশা, আমার বাবা আব্বা জান আমাকে বলে দিয়েছেন, ফাতেমারে তুমি আর কান্না করবা না। ফাতেমা গো, তোমার কান্না আমার সহ্য হয় না। ও ফাতেমা, তোমাকে আমি সুসংবাদ দিতেছি গো মা। ও মা, আমি দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে যাওয়ার পর ফাতেমা গো, সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে।
কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপর থেকে নিয়া হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে যতটা সময় বেঁচে রয়ে গিয়েছিলেন দুনিয়ায়, হযরতে ফাতেমা পেট ভরে একদিন খাবার খান নাই, খুশি মনে হাসি মনে কারোর সাথে কথা বলে নাই। এমনই অবস্থা হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাতেমারে, আমার জীবদ্দশার মধ্যে আমার জীবনে তোমাকে একটা রত্ন হিসাবে আমি পেয়েছিলাম, বিবি হিসাবে পেয়েছিলাম। ও ফাতেমা, তোমাকে বিবি হিসাবে পাইয়া আমার জীবনটাকে বড় ধন্য মনে করেছিলাম। ফাতেমারে, আমি আবার দেখতেছি তোমার বাবার সুখের কারণে তুমি যেন একেবারে দুর্বল হয়ে যাইতেছো রে ফাতেমা। আমার বড় ভয় হয়, আমার বড় ডর হয়, তোমাকেও মনে হয় কয়েকদিনের ভিতরেই তোমাকেও মনে হারিয়ে লাগতে হবে। হযরত ফাতেমা বলেন, স্বামী আমার, আপনি ঠিকই বলেছেন, আমি আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। আমার বাবার সুখের কারণে আমি এই দুনিয়ায় থাকতে পারবো না। কারণ আমার বাবা আমাকে কানে কানে বলে দিয়েছেন, আমার বাবা বলে দিয়েছেন, ফাতেমা গো, মাত্র 6 মাসের ভিতরেই তুমি আমার সাথে দেখা হয়ে যাবে। ও স্বামী, আসো আমার কাছে আসো। হযরতে ফাতেমা পরিবারের সকলকে ডাকলেন, ডাকিয়া বলতেছেন, ও পরিবারের সদস্যরা, আমি মনে হয় আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচব না। আমার বাবা আমাকে কানে কানে বলে দিয়েছেন, অতএব তোমাদেরকে আমি ওসিয়ত করে যাই, আমার ইন্তেকালের পর তোমরা আমাকে বেশি সময় দুনিয়ার মধ্যে রাখবা না। ইন্তেকালের সাথে সাথে রাত্র বেলায় যদি আমি ইন্তেকাল করি, রাত্র বেলায় আমাকে দাফন দিয়া দিবা। আমার পরিবারের সদস্যরা শোনো, সাবধান সাবধান, আমাকে কাঠিয়া করে নিতে যাইয়া আমার পর্দার যেন কোনো খেলাফ না হয়, পর্দার যেন কোনো উল্লঙ্ঘন না হয়। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ ওসিয়তটা এমন ছিল। ভাইরা বাবার আমার, পর্দার নিশিন মা বোনেরা গো, নবীজির মেয়ে কলিজার টুকরা হওয়ার পরও ওনারা এতটা ভয় করেছেন, আপনি আমি কতটা ভয় করা দরকার। হযরতে ফাতেমা সদস্যদের সবার কাছে বললেন, ও আমার সদস্যরা, তোমরা আমাকে ক্ষমা করে দিবা। এইভাবে সকলকে বিদায় করে দিলেন। হযরতে ফাতেমা স্বামীকে ডাকলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন কাছে বসলেন, বসে বলতেছেন, ও প্রাণের স্বামী আমার, আপনার ঘর সংসার করতে যাইয়া অনেক ভুল হয়েছে, অনেক বেয়াদবি হয়েছে। স্বামী হিসাবে আপনাকে যতটুকু খেদমত করার প্রয়োজন ছিল, স্বামী গো, আপনাকে ততটুকু খেদমত আমি করতে পারি নাই। ও প্রাণের স্বামী, আমাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আমি আর এই দুনিয়ায় বেশি সময় থাকতে পারবো না। হযরতে আলী বলেন, এ ফাতেমা, তুমি আমার সংসারের মধ্যে এসে, আমার ঘরের মধ্যে এসে তুমি আমাকে জীবনে কোনো কষ্ট দাও নাই, আমাকে কোনো কষ্টের মধ্যে ফালাও নাই। ফাতেমা গো, তুমি নবীর মেয়ে হিসাবে তোমাকে আমি বিয়ে করেছিলাম। ও ফাতেমা, তোমাকে যতটুকু মর্যাদা দেওয়ার কথা ছিল আমি তোমাকে দিতে পারি নাই। ও ফাতেমা, তুমি আমাকে মাফ করে দিও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলিয়া যখন গৌর থেকে বের হয়ে গেলেন, এইদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় শুধু কান্না করে। কান্না করতে করতে ওনার শরীরটা এতটা দুর্বল হয়ে গিয়েছিল, বিছানা থেকে উঠতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে আসলেন, ঘরের মধ্যে ঢুকলেন। ঘরের মধ্যে ঢুকার পর দেখতেছেন ফাতেমা আটা এবং জগগুলা লইয়া রুটি পাকাইতেছে, আর হাসান আর হুসাইনকে গোসল দেওয়াইতেছে। আলী বলতেছেন, ফাতেমারে, তোমার শরীরটা এতটাই দুর্বল, যে দুর্বলতার কারণে তুমি বিছানা থেকে উঠতে পারো না। ও ফাতেমা, কিসের প্রয়োজন ছিল তুমি হাসান হুসাইনকে গোসল দেওয়াইতেছো, রুটি পাকাইতেছো? এটা এগুলা করার তো দরকার ছিল না, আমি তো এইগুলা করতে পারি
পারতাম। ও ফাতেমা, তোমার শরীর দুর্বল, তুমি গিয়ে শুয়ে পড়ো। ফাতেমা বলেন, স্বামী আমার সময় একেবারে গনিয়ে এসেছে। ফাতেমা গো, ও স্বামী আমার, আজকে রাত্রে আমার বাবা আমাকে স্বপ্ন যুগে বলে দিয়েছেন, ফাতেমা রে আর দেরি করিস না, আজকেই তোর সাথে আমার দেখা হয়ে যাবে। হ্যাঁ স্বামী, আমার আর সময় নাই, সেই জন্য আমার দুইটা সন্তান হাসান আর হুসাইনকে আমার নিজ হাতে গোসল দেওয়াইতেছি। আমার নিজ হাতে তাদেরকে রুটি পাকাইয়া তাদেরকে আমি খাবার খাওয়াইব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে বিবি ছিলেন ওনাকে বলে দিলেন যে আমার হাসান আর হুসাইন তারা এখন তাদের নানাজির রওজার মধ্যে জিয়ারত করার জন্য আছে। ও বিবি গো, আমার দুইটা সন্তান যখন আসবে তখন তাদেরকে তুমি খাবারটা খাওয়াইয়া দিও। কিছুক্ষণের মধ্যে যখন হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানাজির রওজা মুবারক থেকে যখন চলে আসতেছে, এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার বিবি যখন দেখতেছেন হাসান আর হুসাইন আসতেছে, তখন তাদেরকে আগলাইয়া উনার ঘরের মধ্যে নেওয়ার জন্য রওনা করলেন। কিন্তু হাসান আর হুসাইন মার চেহারা না দেখতে পাইয়া দৌড়াইয়া চলে আসলো মায়ের দ্বারে। মা, তুমি যদি আমাদেরকে খাবার না খাওয়াও, আমরা কারো হাতে খাবার খাবো না। এবার মা ফাতেমার গলায় ধরে দুইটা বাচ্চা হাসান আর হুসাইনও কান্দে, হযরত আলীও কান্দে, হযরত ফাতেমাও কান্দে। কান্নার রুল বয়ে গেল। হযরত ফাতেমা বলেন, ও প্রাণের স্বামী গো, আমার দুইটা সন্তানকে আপনি তাদের নানাজির রওজার কাছে পাঠাইয়া দিন, আর আমার সময় একেবারে গনিয়ে এসেছে, আমি আর থাকবো না। অতএব আপনারা আমার অজুর পানির ব্যবস্থা করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অজুর পানির ব্যবস্থা করা হলো, গোসলের পানির ব্যবস্থা করা হলো। নিজেই অজু করলেন, নিজেই গোসল দিলেন। গোসল দেওয়ার পর, অজু করার পর উনি নিজেই সাদা কাপড় পরিধান করলেন। সাদা কাপড় পরিধান করিয়া পরিবারের সকলকে বললেন, ও আমার পরিবারের লোকেরা, আমি এখন আমার রুমের মধ্যে শুইব, তোমরা বাহির থেকে দরজাটা লক করে দিয়ে চলে যাও। সবাই যখন বাহিরে চলে আসলো, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ঘরের মধ্যে গুনগুন করিয়া কি যেন পড়তে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি শুনতেছিলাম আমার ফাতেমা বলতেছেন, আয় আল্লাহ, আমার বাবাজির উম্মতদেরকে তুমি মাফ করে দাও। এই কথা বলে বলে কালিমা পড়ে পড়ে আমার ফাতেমা দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর ভয়ে এতটা কান্না করেছেন। ভাইরা বাবারা আমার, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর যখন রাত্রিবেলা ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর রাত্রিবেলায় হযরত ফাতেমাকে যখন দাফন করলেন, হযরত ফাতেমার ইন্তেকালের সাথে সাথে সারা দুনিয়ায় যেন কান্নার রোল বয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের শোকের কারণে এই দিন রাত্রে আরো 7 জন মহিলা ইন্তেকাল করেছিল। ওই 7 জন মহিলার জানাজাও ওই রাত্রি হয়েছিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই জায়গায় রওজা দেওয়া হয়েছিল, দাফন করা হয়েছিল, ওই 7 জন মহিলাকে ওই জায়গায় দাফন করা হয়েছে। ভাইরা বাবারা আমার, পরের দিন সকালবেলা যখন লোকেরা কবর জিয়ারত করার জন্য চলে গেল, গিয়া দেখে 8টা নতুন কবর। অতএব তাদের মধ্যে এত আল্লাহর ভয়ের কান্না ছিল। এজন্য ভাইরা বাবার আমার, ফালিয়াযহাকু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, আল্লাহর ভয়ে বেশি বেশি কান্না করো।